হ্যালো গাইস, তোমরা দেখছো ইলেকট্রিক্যাল পিতাম। আজ তোমাদেরকে দেখাবো নতুন ফ্যান কিভাবে সেট করতে হয়। যারা যারা নতুন ফ্যান সেট করতে জানো তাদের জন্য তো ভিডিওটা না। বেসিক্যালি যারা যারা নতুন ফ্যান সেট করতে জানো না বা পারো না, ভিডিওটা তাদের জন্য। আর ভিডিওটা দেখার পরে যদি একটুও তোমাদের উপকারে আসে তাহলে একটা লাইক করে দিও। আর সাবস্ক্রাইবটা তো বলবো না কিছু, সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার। তো চলো স্টার্ট করি। প্রথমেই ফ্যানের দুটো ক্যাপ সুন্দর করে এটা সোজা উল্টো রয়েছে, যদিও লেখা দেখে বুঝতে হয় যে কোনটা সোজা বা কোনটা উল্টো। তো আমরা সোজাভাবে লাগিয়েছি, দেখো লেখার দিকটা নিচের দিকে থাকবে। তারপরে সুন্দর করে নাট বোল্ট আমরা আটকে দেবো, ভালো করে টাইট করে দেবে সবসময়ের জন্যই। আর পিন যেটা তোমার হয়েছে, পিনটা রয়েছে, পিনটা দিতে কিন্তু ভুলো না। ভালো করে টাইট করে দিচ্ছি, দেখতে পাচ্ছ। একটা জিনিস এইখানে তোমরা লক্ষ্য করেছো, ফ্যানের ভিতর থেকে আগের সেই মডেলের ফ্যানগুলো ছিল, সেই মডেলের ফ্যানগুলো চারটে করে লিড, মানে চারটে করে তার বার করা ছিল বাইরের দিকটা। এখন কিন্তু তিনটে করে হয়ে গিয়েছে। এবারটা এর আসল ব্যাপারটা হচ্ছে ভিতরে টোটাল স্টার্টিং কয়েল এবং রানিং কয়েল দুটো থাকে। এবার স্টার্টিং কয়েলের দুটো মাথা আর রানিং কয়েলের দুটো মাথা, টোটাল চারটে চারটে তার বাইরে বার করা হয় এই কারণে। বাট এটা যদি পুরোভাবে ভালোভাবে বুঝতে হয় তাহলে আমি ডেসক্রিপশনে এক লিঙ্ক দিয়ে দিচ্ছি। আমার আরও একটা ভিডিও বানানো আছে এই বিষয়টা নিয়ে, ফ্যানের বিষয়টা নিয়ে, তো তোমরা দেখতে পারো। তো দেখো সুন্দর করে দুটো টার্মিনালে আমরা জাস্ট দুটো টার্মিনাল, ওরা তো কোম্পানি থেকে সেট করে দেওয়াই থাকে ফ্যানটা কীভাবে ভিতর থেকে সব কন্ডেন্সার দিয়ে সব সেট শার্ট করাই থাকে। তোমরা জাস্ট দুটো টার্মিনালে দুখানা তার দিয়ে টাইট করে দেবে, ব্যাস এতটুকুই। এবারটা ব্লেডগুলো খুলে নেব, ব্লেডগুলো খুলে নিয়ে ব্লেডগুলো লাগিয়ে দেবো পাখা পাংখার সঙ্গে। আর হ্যাঁ, ব্লেডগুলো লাগানোর সময় না ভালো করে তোমরা একটু টাইট করে দেবে, ঠিক আছে? একটা ব্লেড লাগানো হয়ে গেছে। ভালো করে টাইট করে দেবে সবসময়ের জন্য। আর ব্লেডগুলো কোনো সময়ের জন্য টাইট করার সময় বেঁকে না যায়, এটা একটু খেয়াল রাখবে। কেননা বেঁকে গেলে কি হয়, ফ্যানটা একটু টলকায়, মানে একদিকে টাল হয়ে যায়, মানে একটু ব্যাকাটেরা হয়ে ফ্যানটা ঘোরে, ঠিক আছে? যদিও আমি ঠিক করে তোমাদেরকে বলে বোঝাতে পারছি না, বাট সামনে থাকলে হয়তো বা সামনাসামনি দেখিয়েও দিতে পারতাম, কিছু কিছু করার নেই। যদি ভিডিওতে দেখো, কোনো সমস্যা যদি হয় আমি ডেসক্রিপশনে আমার নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা সবসময় ফোন করতে পারো, কোনো অসুবিধা নেই। আর এছাড়া ইলেকট্রিক কাজ আমি করি। ইলেকট্রিক কাজের জন্য যদি হাউস ওয়ারিং বলো বা গোডাউন ওয়ারিং, হোস্টেল ওয়ারিং, হসপিটাল ওয়ারিং, যে কোনো কাজের জন্য আমাকে কন্ট্যাক্ট করতে পারো। ডেসক্রিপশনে আমি নাম্বার দিয়ে রেখে দিচ্ছি,